তার অনেক সমর্থন হারিয়েছেন, তিনি অনেকটা বলা যায় যে ব্যাকফুটিং এ ছিলেন। কিন্তু এই ওয়ারটার মাধ্যমে কিন্তু উনি কিন্তু কেমন যেন আবার একটা জনগণের একটা সিম্পেথি, সব অন্যান্য দলগুলোর কিন্তু একটা ঐক্যে নিয়ে আসতে পারছেন। অর্থাৎ উনি কিন্তু আবার ইলেকশনের আগে ঠিক কিন্তু এই নাটক বলেন, সিনারিও বলেন, ন্যারেটিভ বলেন, ওয়ার বলেন, যাই বলেন, যাই কিছু হচ্ছে, দেশের যা কিছু হোক সেটা পরের ব্যাপার, জনসাধারণ মারা যাচ্ছে সেটা পরের ব্যাপার, উনি কিন্তু ওনার যে টার্গেট, ওনার যে গেম প্ল্যান ছিল, গেম প্ল্যান কিন্তু উনি কিন্তু অ্যাচিভ করেছেন। এই ওয়ারটা যতটা না ওয়ার, তার চেয়ে বেশি বেশি ছিল পলিটিক্স। এবং দুই মানে ইন্ডিয়ার মোদি, তিনি সামনে নির্বাচনটাকে সামনে রেখেই এই টোটাল সিনারিওটা, এই টোটাল ওয়ার গেমটাকে উনি এনেছেন বা ইনভাইট করেছেন, জাস্ট টু রেজ হিজ সাপোর্টার। তার একটা ইমোশনাল স্টেট এবং দেশের পক্ষে ওনার যে জনমত, ওনার দলটাকে উদ্ধার করার জন্য। প্রথমত যেটা বলেছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, অবশ্যই আমাদের সাবসিকুয়েন্ট এটা, এখন যদি আওয়ামী লীগ বা তাদের কার্যক্রম অফিসিয়ালি নিষিদ্ধ, সো তারা কিন্তু এখন কিন্তু যা করবে সবগুলোই কিন্তু এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। অর্থাৎ অর্থাৎ এগুলোকে এখন বিচ্ছিন্ন আক্রমণ হিসেবেই কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো। যত ধরনের কার্যক্রম হবে সবগুলোকে কিন্তু এখন আমরা কিন্তু বিচ্ছিন্ন কার্যক্রম হয় দেখবো, এবং সেগুলোকে সরাসরি কিন্তু আমরা কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। সো এই যে কনফ্লিক্ট কিন্তু আমরা কিন্তু ইনভাইট করে নিয়ে আসলাম। অর্থাৎ আমি যদি এটাকে যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতাম, তাহলে হয়তো এই কনফ্লিক্ট হয়তো এভাবে আসতো না। বাট ডেফিনেটলি আমি আওয়ামী লীগ তারা তাদের বাংলাদেশের রাজনীতিতে যে ক্রেডিবিলিটি হারিয়েছে, এটা ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। আমি আশা করব আমার অন্য 200 আলোচক বা দর্শক যারা শুনছেন তাদেরও কোনো দ্বিমত নাই। তারা তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে। তাদের এই রাজনীতিটাকে নিষিদ্ধ করার জন্য কিংবা দল হিসেবে, ব্যক্তি হিসেবে তাদেরকে আইনানুগ বা অর্থাৎ প্রক্রিয়ার মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাওয়াটা হয়তো সমর্থনযোগ্য ছিল, এবং এইটাতে না যাওয়ার জন্য আমার মনে হয় কেউ কখনো বাধা দেয়নি। বর্তমান সরকার তারা তাদের ক্ষমতা যতটুকু ছিল সেই অনুযায়ী দিয়ে তারা কিন্তু আইনানুগ প্রক্রিয়াটা কিন্তু মার্চ অন করতে পারতেন, বাট না গিয়ে এই পদ্ধতিতে যাওয়াটা, অ্যান্ড দ্যাট টু অন ডিমান্ড, আন্ডার প্রেশার, ব্যাপারটা সব দিকে কিন্তু এরকম হয়ে গেল। আর যদি এখন জাস্ট পাকিস্তান ইন্ডিয়ার যে ব্যাপারটা আসি, দেখেন পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধের মাধ্যমে কিন্তু দুই দেশের পলিটিক্স কিন্তু আসলে বেনিফিটেড হয়েছে, মাঝখানে সাফারার কিন্তু জনগণ। অর্থাৎ মোদী সরকার কিন্তু ঠিক এটা অনেকটা আমাদের দেশের মতো আর কি, যে যখনই ইলেকশন আসে তখনই বাংলাদেশে যেরকম যখনই ইলেকশনের সময় আসতো তার আগেই দেখতেন যে বেশ কিছু জঙ্গি নাটক আমরা কিন্তু দেখতে পেতাম। হঠাৎ করে জঙ্গি ধরা হচ্ছে, জিহাদি বই পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের জঙ্গি নাটক কিন্তু তৈরি হতো। অর্থাৎ একটা সিনারিওকে আমরা প্রেডিক্ট করতাম, একটা ন্যারেটিভ স্ট্যান্ড করতাম, যেটা দিয়ে আমরা কিন্তু জনগণের সিম্পেথিটা আদায় করতে পারতাম। ঠিক তেমনি কাশ্মীরের পেহেলগামে, অর্থাৎ আপনি ওই যে ফরহাদ ভাই যেটা বললেন যে গ্যারিসন স্টেট, এত মিলিটারি কাভারেজ, এত কিছু নিচ্ছিদ্র, সেখানে ইভেন পর্যটকরা যেতে পর্যন্ত যে পরিমাণে সার্চ এন্ড ইয়াতে যেতে হয়, সেইখানে কি করে এরকম একটা ধরে ধরে বেছে বেছে পরিচয় ধর্ম জিজ্ঞাসা করে করে কিলিং করা হলো, এটা খুবই সারপ্রাইজিং। অর্থাৎ এটাকে আমি শতভাগ নিশ্চিত না হলেও আমি যা কিছু প্রমাণ আছে সবগুলোর আলোকে অন্তত অনুমান করা যায় যে এটা যে একটা পরিকল্পিত গেম ছিল সেটা অনেকটা পরিষ্কার। এবং এটার মাধ্যমে ভারত সরাসরি আরেকটা স্টেটকে এভাবে কিন্তু ব্লেম করতে পারে না। আমি নিঃসন্দেহে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে আমি সাপোর্ট করছি না, কিন্তু কোনো একটা সন্ত্রাসী কার্যক্রমের জন্য আপনি সরাসরি আরেকটা স্টেট ইনভলভমেন্ট কিন্তু সরাসরি ডেকে এনে তাকে আপনি সরাসরি ওয়ারে ইনভাইট করে তাকে কিন্তু অ্যাটাক করে ফেলতে পারেন। এটা অনেকটা বলা যায় যে আপনি এরকম একটা কিছু করতে চাচ্ছেন আপনার জনগণের সিম্পিতি আদায় করার জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ইন্ডিয়ার রাজনীতিতে মোদি তার অনেক সমর্থন হারিয়েছেন, তিনি অনেকটা বলা যায় যে ব্যাকফুটিং এ ছিলেন। কিন্তু এই ওয়ারটার মাধ্যমে কিন্তু উনি কিন্তু কেমন যেন আবার একটা জনগণের একটা সিম্পেথি, সব অন্যান্য দলগুলোর কিন্তু একটা ঐক্যে নিয়ে আসতে পারছেন। অর্থাৎ উনি কিন্তু আবার ইলেকশনের আগে ঠিক কিন্তু এই নাটক বলেন, সিনারিও বলেন, ন্যারেটিভ বলেন, ওয়ার বলেন, যাই বলেন, যাই কিছু হচ্ছে, দেশের যা কিছু হোক সেটা পরের ব্যাপার, জনসাধারণ মারা যাচ্ছে সেটা পরের ব্যাপার, উনি কিন্তু ওনার যে টার্গেট, ওনার যে গেম প্ল্যান ছিল, গেম প্ল্যান কিন্তু উনি কিন্তু অ্যাচিভ করেছেন। বিপরীতে দেখেন পাকিস্তান, তাদের উপরে যদিও এটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, ব্লেমটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, একটা জঙ্গি সংগঠন, আমি ধরে নিচ্ছি যে একটা জঙ্গি সংগঠনের একটা ঘটনাকে একটা স্টেটের উপরে চাপিয়ে দিয়ে দেওয়া হয়েছে। সেইখানে কিন্তু একটা সুবিধা এসছে, সর্বাপেক্ষা মানে পারতপক্ষে কম জনপ্রিয়
সেনাপ্রধান যিনি ছিলেন উনি কিন্তু ওনার বর্তমানে স্ট্যান্ড দিয়ে কিন্তু উনি কিন্তু এখন বর্তমানে পাকিস্তানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, এবং সেখানেও কিন্তু একটা কিন্তু ঐক্যের ব্যাপারে ইমরান খান অলরেডি বিন রিলিজড সো ফার আই নো। সো সবকিছু মিলিয়ে মানে এখানে কিন্তু এই ওয়ারের পেছনে কিন্তু একটা পলিটিক্স কাজ করেছে, এবং এন্ড দ্যাট টু সেখানেও কিন্তু সেই অ্যাগেন ইন্ডিয়া অ্যান্ড নরেন্দ্র মোদী। এই দুটো জিনিসকেই যদি আমরা যদি আনি, তাহলে এই ওয়ারটা যতটা না ওয়ার, তার চেয়ে বেশি বেশি ছিল পলিটিক্স। এবং দুই মানে ইন্ডিয়ার মোদি তিনি সামনে নির্বাচনটাকে সামনে রেখেই এই টোটাল সিনারিওটা, এই টোটাল ওয়ার গেমটাকে উনি এনেছেন বা ইনভাইট করেছেন জাস্ট টু রেজ হিজ সাপোর্টার, তার একটা ইমোশনাল স্টেট এবং দেশের পক্ষে ওনার যে জনমত, ওনার দলটাকে উদ্ধার করার জন্য, কিংবা উনি ওনার গদি মিডিয়ার মাধ্যমে এই ব্যাপারটাকে আর্টিস্টান করার জন্য এই কাজটাই করেছেন। সো এটা ছিল আমার মোটামুটি ইন্ডিয়া পাকিস্তান। তো এটাই আজকের। তো আমার অন্য সহচল এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।